গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের ওপর আজকে আমি কথা বলবো সেটা হলো সিংহ রাশি জুলাই মাস কেমন যাবে, কিভাবে সময় অতিবাহিত হবে সিংহ রাশির, সেই সম্বন্ধে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো। গ্রহদের যে অবস্থান, সেই গোচরে গ্রহরা ঠিক এই মুহূর্তে এই মাসে কোথায় থাকবে, কোথা থেকে কোথায় প্লেস চেঞ্জ হবে, সেই সম্বন্ধেও আপনাদের বিস্তারিত জানাচ্ছি। 7 জুলাই শুক্র বৃষ রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 12 জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। 16 জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 19 জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং 31 জুলাই শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। এছাড়া বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, সারাটা বছরই থাকবে, এবং শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে রয়েছে শনি। রাহু রয়েছে মীন রাশির ঘরে, কেতু রয়েছে কন্যা রাশির ঘরে। এই ধরনের প্রেক্ষাপটে লগ্নপতি বুধ জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত দ্বাদশে থাকবে, কর্কট রাশির ঘরে থাকবে, এবং রবি 16 জুলাইয়ের পর থেকে রবিও কর্কট রাশির ঘরে থাকছে। সুতরাং রবি বুধের একটা যোগ স্থাপিত হচ্ছে এবং শুক্রও সেখানে 7 জুলাইয়ের পর থেকে সেখানে শুক্র থাকছে। রবি বুধ শুক্র, বুধ আপনাদের দ্বিতীয়পতি এবং দশমপতি, শুক্র আপনাদের নবমপতি এবং দ্বিতীয়পতি। ভীষণ ভালো একটা সময় কিন্তু সিংহ রাশির জন্য আসতে চলে। আপনাদের অর্থের জায়গায় অর্থের স্থান বৃদ্ধি হবে এবং পরিবারে কোনো সমস্যা মুক্ত হবেন আপনারা। অর্থনৈতিক নানা দিক দিয়ে যোগাযোগ কিন্তু আপনারা এই সময় নানা দিক থেকে পাবেন এবং কর্মস্থানে সমৃদ্ধি দুটোই দেখতে পাওয়া যাবে। এই মাসে আপনারা কর্মব্যস্ততার মধ্যে থাকবেন। রবি আপনাদের লগ্নপতি রবি দ্বাদশে 16 জুলাইয়ের পর থেকে থাকছে এবং 17 জুলাইয়ের পর থেকে সেখানে শুক্রও থাকছে এবং 19 জুলাইয়ের পর থেকে সেখানে রবিও থাকছে। সুতরাং রবি বুধ এবং শুক্রের কম্বিনেশন থাকছে আপনাদের দ্বাদশে। অর্থ অপচয় এবং প্রচুর অর্থ খরচের একটা যোগ আসছে। শারীরিকভাবে কোনো ধরনের অসুস্থতা আপনাদের ঘিরে ফেলতে পারে, যেমন হার্টে কোনো সমস্যা আপনাদের কিন্তু এই সময় আসতে পারে, চোখে কোনো সমস্যা এর সময় কষ্ট দিতে পারে। অর্থের অপচয়ের সাথে সাথে কোনো ধরনের বদনামও কিন্তু আপনাদের এই সময় আসতে পারে, এদিকে একটু অ্যালার্ট থাকবেন। অ্যাডভাইস এই সময় আপনাদের নেওয়ার প্রয়োজন আছে। দ্বিতীয়পতি বুধ এবং একাদশপতি বুধ থাকছে দ্বাদশে। অর্থ তো ইনকাম হবে, কিন্তু প্রচুর অর্থ খরচ হবে। বড় ভাইয়ের থেকে বা বোনের থেকে কোনো ধরনের বড় ধরনের কোনো সাহায্য এই সময় পেতে পারেন। দশমে বৃহস্পতি থাকছে এবং মঙ্গল থাকছে। মঙ্গল আপনাদের রাজ্যকারক গ্রহ। কর্মের জায়গায় এই সময় ভালো থাকছে, নানা দিক দিয়ে জব অফার পাওয়া, বড় বড় জায়গায় আপনারা কোনো জায়গায় যেখানে আপনারা চিন্তা করেননি এর আগে করবেন সেরকম কোনো জায়গায় আপনাদের কর্মপ্রাপ্তি যোগ এই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় আপনাদের হতে পারে। আপনাদের অনলাইনে যারা জব করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে, এবং যারা অনলাইনে বিজনেস করছেন বা যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে রয়েছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই ট্রানজিট। সন্তানের জায়গা শুভ থাকছে, পঞ্চমপতি বৃহস্পতি দশমে থাকছে এবং সেখানে মঙ্গল আপনাদের নবমপতি এবং চতুর্থপতি যোগ থাকাতে সন্তানের ভাগ্য বৃদ্ধি বা ভাগ্যের সুফল বৃদ্ধি
সন্তানের এডুকেশন সেক্টর ভালো থাকবে এবং মায়ের শারীরিক সমস্যার খানিকটা উন্নতি হবে। সন্তানের এডুকেশন তো ভালো হবেই, সঙ্গে সঙ্গে বাড়ি গাড়ি কেনার জন্য, ক্রয় বিক্রয় এবং ভূমি ল্যান্ড প্রপার্টির জন্য বিশেষ শুভ দেখা যাচ্ছে এই গোচর। অষ্টমে রাহু থাকাতে শ্বশুরবাড়ির পরিবার থেকে কোনো ধরনের ঝামেলা এই সময় আসতে পারে বা কোনো ধরনের বদনামের শিকার এই সময় আপনারা হতে পারেন। কোনো বেশি বাড়াবাড়ি এই সময় আপনাদের জন্য ক্ষতির কারণ হবে। এগিয়ে গিয়ে কোনো কথা বলা, বাড়তি কোনো কথা বলা বা কোনো এক্সট্রা কাজ এমনভাবে দেখালেন যেটা প্রয়োজনীয়, সেখান থেকে কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে। ভাগ্যের সাপোর্ট, ফুল সাপোর্ট পাবেন, পিতার সাপোর্ট পাবেন, ছোটোখাটো ভ্রমণ হবে, তীর্থ ভ্রমণ হবে, গুরুর সান্নিধ্য পাবেন, উচ্চ শিক্ষা যোগ সিংহ রাশির জাতক জাতিকাদের থাকবে। সরকারি চাকরি করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। যারা সরকারি চাকরির সাথে গভর্নমেন্ট রিলেটেড কোনো সংস্থার সাথে জড়িত আছেন সেখান থেকেও ইতিবাচক দিক দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিজনেস করছেন, আইটি সেক্টরে কাজ করছেন, তাদের জন্য বিশেষভাবে শুভ ফল দিয়ে যাবে। অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন তাদের জন্য, শিক্ষক শিক্ষিকা, ফ্যাকাল্টি, অতি ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে। বিশেষ করে 16 তারিখের পর থেকে একটা ভালো সময় কিন্তু আপনারা পাবেন। 12 জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে এই মাসের প্রথম 10 দিনের পর থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের সময়টা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। শুক্র আপনাদের দশমপতি, অবশ্যই কাজের ইমপ্রুভমেন্ট এবং লক্ষ্য করা যায়। যারা মঘা নক্ষত্রের সন্তানের স্থান শুভ থাকবে, ট্যালেন্টের যোগ্য মর্যাদা এই সময় আপনারা পাবেন। যারা শিল্পী সুলভ মানসিকতায়, তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। এবং আপনাদের যারা গ্ল্যামার ওয়ার্ল্ড বা আর্টিস্টিক ফিল্ডে আছেন তাদের জন্য পজিটিভ থাকছে। একটা বড় জায়গা কিন্তু আপনারা এই সময় চলেছে। এই জুলাই মাস পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কর্মক্ষেত্রে শুভত্ব অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। বড় ধরনের কোনো সেক্টরের জব বা গবেষণায় যারা রত তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে এই সঞ্চার। বিবাহিত জীবন আপনাদের এই সময় ভালো থাকছে। বাড়ি গাড়ি কেনার জন্য সময় ভালো থাকছে, বাড়ি গাড়ি পারচেস করতে পারবেন এবং শিক্ষাক্ষেত্রে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নানা ধরনের রোগ ভোগ এই সময় আপনাদের আসতে পারে, এদিকে একটু অ্যালার্ট থাকবেন। বিশেষ করে হাড়ের কোনো সমস্যা আপনারা কষ্ট পেতে পারেন, নার্ভের কোনো সমস্যা কষ্ট পেতে পারেন। বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকলেও সেই সমস্যার কিন্তু সলভ হয়ে যাবে। বিজনেস করছেন, টেকনিক্যাল লাইনের মানুষ, যারা রাজনীতিবিদ, তাদের জন্য ভীষণভাবে এই সঞ্চার পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।